আজকের এই ভিডিওটিকে 1 সেকেন্ডও মিস করবেন না। যদি আপনি এমন একটি মানুষ হয়ে থাকেন যে মানুষটা সব কিছু জানে যে তাকে তার জীবনে কি কি করতে হবে, যেমন স্টাডি, ট্রেনিং, ওয়ার্ক, কিন্তু এই সব কিছু জানার পরেও আপনি কোনো কিছুই করতে পারেন না। আপনি এটা খুব ভালো করে জানেন যে কমফোর্ট আপনার জীবনটা ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, কিন্তু সেটা জানার পরেও প্রতিবার এই কমফোর্ট জিতে যায় আর আপনি হেরে যান। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে এই সমস্যাটা আপনার জীবনে আর থাকবে না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের 3টে স্টেপের কথা বলবো, যে 3টি স্টেপকে যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাকে ডিসিপ্লিন হওয়া থেকে এই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আর এই কথাটা আমি আপনাদের এতটা কনফিডেন্সের সঙ্গে এই কারণে বলছি, কারণ ডিসিপ্লিন এমন কোনো জিনিস নয় যেটা কেউ মায়ের পেটে থেকে শিখে আসে, বরং ডিসিপ্লিন হলো এমন একটি জিনিস যেটাকে বিল্ড করতে হয়। আর যদি এমনটা না হতো তাহলে এই মানুষটা ডেভিড গগিন্স হতে পারতো না, এই মানুষটা কখনোই বিরাট কোহলি হতে পারতো না, আর এই মানুষটা কখনোই রোনাল্ডো হতে পারতো না। তাই যদি আপনিও এই 3টি মানুষের মতো আপনার উইকনেসকে শেষ করে দিয়ে নিজের ডিসিপ্লিন ভার্সন তৈরি করার জন্য প্রস্তুত আছেন, তাহলে চলুন জেনে নিন ওই 3টে ইনস্ট্যান্ট স্টেপ যা আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দেবে। আপনার কি নিউটনের প্রথম সূত্রটা মনে আছে, যেখানে নিউটন বলেছিলেন কোনো একটি জিনিস ততক্ষণ পর্যন্ত গতিশীল হবে না যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে সেটাকে পুশ না করা হবে, আর যখন কোনো একটি জিনিস একবার মোশনে চলে আসবে তখন ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ফোর্স সেটাকে না আটকাবে। আর ডিসিপ্লিনের মধ্যে এই নিয়মটার অনেক পাওয়ারফুল ব্যবহার আছে, কারণ যে কোনো একটি জিনিস শুরু করাই হলো সব থেকে কঠিন। দেখুন, এক্সারসাইজ করাটা কঠিন নয়, বরং নিজের বিছানা থেকে উঠে প্রথম পুশ আপ করাটা হলো কঠিন। পড়াশোনা করাটা কঠিন নয়, বরং বই নিয়ে বসে প্রথম লাইন পড়াটাই হলো কঠিন। আর এমনটা এই কারণ আমাদের ব্রেন আমাদেরকে ডিসকমফোর্ট থেকে বাঁচানোর জন্য তৈরি হয়েছে। আর এটাই হলো কারণ যখনই আপনি কোনো কিছু করার কথা চিন্তা করেন তখন আপনার ব্রেন আপনার সামনে অনেক অজুহাত নিয়ে আসে। আর এখন এর সমাধানটা কি, তাহলে বলি এর দুটো সমাধান আছে। প্রথমত, রিমেম্বার ইয়োর হোয়াই। যদি আপনার কাছে কোনো একটি কাজ করার স্ট্রং রিজন না থাকে তাহলে কোনো রকমের রুলস, কোনো রকমের স্ট্র্যাটেজি আপনাকে বাঁচাতে পারবে না। আর এই কারণে যে কোনো একটি কাজ শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনি ওই কাজটা কেন করতে চান। আপনি ওই প্রত্যেকটা কারণ মনে করার চেষ্টা করুন যার জন্য আপনি এই কাজটা করতে চান। কারণ যদি একবার আপনি আপনার ওই হোয়াইটাকে ডিপলি অবজার্ভ করতে পারেন তাহলে সিচুয়েশন যেমনই হোক না কেন আপনি আনস্টপেবল হয়ে যাবেন। আপনার ভিতরে একটি আগুন জ্বলে উঠবে, আর যখন আপনার ভিতরে আগুন জ্বলবে তখন কোনো রকমের অপেক্ষা না করে আপনি কাউন্ট করুন 5, 4, 3, 2, 1 অ্যান্ড স্টার্ট করুন। কারণ যত বেশি আপনি অপেক্ষা করবেন তত বেশি আপনার ব্রেন আপনাকে ওই কাজ থেকে দূরে নিয়ে যাবে, আর অনেক বেশি সম্ভাবনা থাকবে আপনি কোনো কিছুই শুরু করতে পারবেন না। কিন্তু যদি আপনি দ্রুত অ্যাকশন নিতে পারেন তাহলে আপনার ব্রেন আপনাকে অজুহাত দেওয়ার সুযোগ পাবে না। আর এখন আপনি আপনার হোয়াইটা মনে করে ওই 5 সেকেন্ডের রুলকে ফলো করে শুরু তো করে ফেলবেন, কিন্তু একদিন ওয়ার্কআউট করে বডি তৈরি হবে না, একদিন বই পড়ে আপনি টপার হয়ে যাবেন না, একদিন কাজ করে আপনি ডিসিপ্লিন হয়ে যাবেন না। আর এই জন্যই আপনাকে দ্বিতীয় স্টেপটা ফলো করতে হবে, যেটা হলো মাইক্রো উইন্স। আচ্ছা, আপনি আমাকে একটি কথা বলুন। মনে করুন আপনার কাছে দুটো গাছের চারা আছে। একটি গাছে আপনি প্রথম দিনেই 50 লিটার জল ঢেলে দিয়েছেন, আর এরপরে আপনি ওই গাছে আর কখনোই জল দেননি। অন্যদিকে দ্বিতীয় গাছটাকে আগামী 50 দিন পর্যন্ত আপনি রোজ 1 লিটার করে জল দিয়েছেন। তাহলে এখন বলুন কোন গাছটা সব থেকে ভালো গ্রো করবে? অবশ্যই দ্বিতীয় গাছটা, কারণ প্রথম গাছটিকে একসঙ্গে 50 লিটার জল দেওয়ার কারণে কিছুদিনেই শুকিয়ে যাবে। আর এটাই হলো কারণ যে আপনি ডিসিপ্লিনের মধ্যে ফেল হয়ে যান। অর্থাৎ আপনি শুরুতেই সব কিছু একসাথে করতে চান, যার জন্য আপনি পারফেক্ট রুটিন তৈরি করেন, যেটাকে ফলো করা আপনার জন্য অসম্ভব হয়ে যায়। আর আপনি ধীরে ধীরে আনরিয়েলিস্টিক লোড ফিল করেন, আর আপনি আলটিমেটলি কুইট করে দেন। কিন্তু যদি আপনি সত্যিই ডিসিপ্লিন হতে চান তাহলে আপনাকে ভলিউমের উপরে নয়, বরং কনসিস্টেন্সির উপরে ফোকাস করতে হবে। অর্থাৎ যে টাস্কটা আপনাকে করতে হবে সেটাকে এতটা ছোট ছোট ভাগে ভেঙে ফেলুন যে আপনি তাতে কমফোর্টেবল হয়ে যাবেন, আর আপনি সেটাকে মিস করবেন না। রোজ 15 মিনিট বই পড়া অথবা 10টা পুশ আপ করা। আমি জানি এই টাস্কগুলো খুবই ছোট, কিন্তু যদি আপনি এমনটা করেন তাহলে আপনি চাইলেও এটাকে মিস করতে পারবেন না, আর প্রতিদিন আপনি জিততে শুরু করবেন, যার ফলে আপনার ব্রেন এটা বিশ্বাস করা শুরু করে দেবে যে আপনি হলেন একটা ডিসিপ্লিন মানুষ। আর যদি একবার আপনার ব্রেন এই কথাটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে আপনি হলেন ডিসিপ্লিন মানুষ, তাহলে তখন আপনি যতটা খুশি ততটা কঠিন ডিসিপ্লিন তৈরি করতে পারেন। আজ আপনি 10টা পুশ আপ করছেন, তাহলে তখন আপনি 100টা পুশ আপ করতে পারবেন। আজ আপনি 15 মিনিট বই পড়ছেন, তখন আপনি 3 ঘন্টা বই পড়তে পারবেন, কারণ প্রতিদিন জেতাটা তখন আপনার আইডেন্টিটি হয়ে যাবে। আর এখন কথা বলবো থার্ড এবং সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপের, যা হলো ভিজুয়াল ট্র্যাকিং। আপনি একটি কাগজ নিয়ে ওই কাগজে লিখে ফেলুন 30 ডে চ্যালেঞ্জ।
আর ওই কাগজে আপনি ছোট ছোট 30টা বক্স তৈরি করুন। আর ওই কাগজটাকে আপনি এমন একটি জায়গাতে টাঙিয়ে রাখুন যেটা আপনি প্রতিদিন দেখতে পাবেন। আর যখন প্রতিদিন আপনি আপনার সব কাজ সম্পূর্ণ করবেন, সেটা 15 মিনিটের পড়াশোনা হোক, 10টা পুশ আপ করা হোক, 10 মিনিটের মেডিটেশন করা হোক, তখন ওই দিনের বক্সে একটি এক্স তৈরি করে দিন। এর ফলে কি হবে, আমাদের ব্রেনের সাইকোলজি ঠিক এভাবেই কাজ করে। অর্থাৎ যখন আপনি প্রতিদিন এই এক্সগুলোকে বাড়তে দেখবেন, তখন আপনার ভিতর থেকে মোটিভেশন আসা শুরু হয়ে যাবে। আপনি যে কোনো মূল্যে এই লাইনটাকে ব্রেক করতে চাইবেন না, তাতে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। কারণ এখন প্রোগ্রেসটা আপনার সামনে আছে, যা হলো আপনার ডিসিপ্লিন হওয়ার প্রমাণ। আর এখন আমি আপনাকে বলছি স্পেশাল বক্সের সম্পর্কে। অর্থাৎ যখন আপনি এই চ্যালেঞ্জের বক্স ড্র করবেন, সেখানে 30 নম্বর বক্সে আজকের তারিখটা লিখতে হবে। আর যখন আপনার 30 দিন কমপ্লিট হয়ে যাবে, তখন পুনরায় আপনি এই ভিডিওতে ফিরে আসবেন। আর যেখানে আপনি আজকের তারিখ লিখেছিলেন, অর্থাৎ চ্যালেঞ্জ শুরু করার তারিখ লিখেছিলেন, ওই কমেন্টে রিপ্লাই করুন কংগ্রাচুলেশন। আর আপনার হয়তো মনে হচ্ছে কংগ্রাচুলেশন কেন, তাহলে বলি, ততদিনের ডিসিপ্লিন আপনার আইডেন্টিটি হয়ে যাবে। আর আপনি আপনার পুরনো ভার্সনটাকে পিছনে ফেলে এগিয়ে এসেছেন। আর এখন যদি আপনি এই চ্যালেঞ্জটা শুরু করতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন আই এম রেডি এবং আজকের তারিখ লিখে দিন। অল দ্য বেস্ট।